মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই দেশে যারা বিগত সরকারে ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। 48 বিলিয়ন দেশের রিজার্ভ ছিল, সব খাইয়ে গেছে, কিচ্ছু নাই, দেশ খালি মাটি পড়ে আছে। এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, আজকে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। পলক সাহেব উনি এমন কায়দায় জিকির করতেছেন, আর আদালতে আজকে হাজির হয়েছেন। পলক সাহেব দেখেননি আপনারা? কেউ বলতেছে এ ভাইরে একটা তাসবিহ দে, কি কয় ভাইরে একটা তাসবিহ দে। পলক সাহেব বলতেছে ঘুরে দাঁড়াও বাংলাদেশ। কি বলছে আজকে? কথা কয় না, আপনারা শোনেন না এগুলো না? বলতেছে রুখে দাঁড়াও বাংলাদেশ। পলক সাহেব জিকির করতেছেন, কি যেন তাসবিহ পাঠ করতেছেন, এই জন্য লোকজন বলতেছে এ ভাইকে একটা তাসবিহ দে, তাসবিহ দে। বুঝেন নাই? একটা তাসবিহ কিনে দেওয়ার জন্য বলতেছে। উনি তখন বলতেছে ঘুরে দাঁড়াও বাংলাদেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ। ভাই আপনারা তো ছিলেনই, আবার কেমনে রুখে দাঁড়াবে? এই কায়দায় কত নিরীহ আলেমদেরকে আপনারা এইভাবে আদালতে হাজির করেছিলেন। আজকে আপনাদের চেহারার দিকে তাকা যায় না। ক্ষমতায় যখন ছিলেন হিরোর মতো চেহারা, নায়কের মতো চেহারা, আর এখন আদালতে যখন আপনাদের দেখি মায়া লাগে। কথা কয় এমপি মন্ত্রীরা আছে ভাই, কেউ জেলখানায়, কেউ না হলে দেশের বাইরে, অনেকেই পালিয়ে গেছে। আছে বাজার আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি নামের সেই কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই দেশে চুরি বন্ধ হয় না। চুরি বন্ধ হবে কেমনে? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে 1500 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে আল্লাহর বিধান অনুযায়ী চোরের হাত কেটে দেওয়া হবে, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, কোন নেতা আইন চালু করবে? কথায় আছে না সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন যে চালু করবে, হাত কাটার আইন, নেতা তো দেখতেছে বাপ রে বাপ, আমি হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথমে তো আমার হাতই কাটা পড়বে। এই ভয়ে ওরা আল্লাহর আইন চালু করেনি। 53 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। এই 53 বছরে কোনো অমুসলিম বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়নি।
নামাজের ন্যূনতম বিল বাংলাদেশের পার্লামেন্টে পাস করেনি, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে, কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যাবে, আল্লাহর চাইতে বেশি বুঝি আমরা। কথা বোঝেন না? আগে রাগ করেন আপনারা। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন বাজান? আল্লাহর আইন, এই বিধান, এই শান্তি। আজকে পথে ঘাটে ধর্ষণ, এই যে হাতির ঝিলে 6 জন মিলে এক নারীকে, কিশোরীকে ধর্ষণ করে আবার হাতির ঝিলের বিলে ফেলে দিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ কালকে 9টার পরে বললেন, সমস্যা নেই, এত কষ্ট করে নাউজুবিল্লাহ বলবেন কেন? ওই 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 মেয়ে তো আর আপনাদের কেউ না। ওটা যদি আপনার মেয়ে হইতো, আপনার বোন হইতো, তাহলে এতক্ষণ জোরেই নাউজুবিল্লাহ কইতেন। আজকে সমাজে এই যে গণধর্ষণ মাঝে মাঝে হয়, আমরা কি বন্ধ করতে পারি? এমন কোন দিন নাই বাংলাদেশে 2-1টা খুন হয় না, এমন কোন দিন নাই 2-1জন নারী ধর্ষণের শিকার হয় না। এই সমাজ যদি সুন্দর করতে চান বাজান, আল্লাহর আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। আল্লাহর আইন দিয়ে যদি একজন ধর্ষক, একজন জিনাকারী নারী পুরুষের বিচার করা হতো, আর সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো যে আল্লাহর আইন অনুযায়ী ধর্ষকের এই শাস্তি দেওয়া হলো, বিশ্বাস করেন যুবকেরা বাঁকা চোখে নারীর দিকে তাকানো তো দূরের কথা, ওদের মাঝে মাঝে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত, কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে? চুরি দুর্নীতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়, কথা কয় নাকি? কোন দেশ? কোন দেশ? এটা আমাদের গর্বের না লজ্জার? এই দেশে যারা বিগত সরকারে ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, কথা বলেন ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। 48 বিলিয়ন দেশের রিজার্ভ ছিল, সব খাইয়ে গেছে, কিচ্ছু নাই, দেশ খালি মাটি পড়ে আছে। এমপি মন্ত্রী বড় বড় কথা বলতো, আজকে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। পলক সাহেব উনি এমন কায়দায় জিকির করতেছেন, আদালতে আজকে হাজির হয়েছেন। পলক সাহেব দেখেননি আপনারা? কেউ বলতেছে ভাইরে একটা তাসবিহ দে, কি কয় ভাইরে একটা তাসবিহ দে, পলক সাহেব বলতেছে ঘুরে দাঁড়াও বাংলাদেশ। কি বলছে আজকে? কথা কয় না, আপনারা শোনেন না এগুলো না? বলতেছে রুখে দাঁড়াও বাংলাদেশ। পলক সাহেব জিকির করতেছেন, কি যেন তাসবিহ পাঠ করতেছেন, এই জন্য লোকজন বলতেছে এ ভাইকে একটা তাসবিহ দে, তাসবিহ দে। বুঝেন নাই? একটা তাসবিহ কিনে দেওয়ার জন্য বলতেছে। উনি তখন বলতেছে ঘুরে দাঁড়াও বাংলাদেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ। ভাই আপনারা তো ছিলেনই, আবার কেমনে রুখে দাঁড়াবে? এই কায়দায় কত নিরীহ আলেমদেরকে আপনারা এইভাবে আদালতে হাজির করেছিলেন। আজকে আপনাদের চেহারার দিকে তাকা যায় না। ক্ষমতায় যখন ছিলেন হিরোর মতো চেহারা, নায়কের মতো চেহারা, আর এখন আদালতে যখন আপনাদের দেখি মায়া লাগে, কথা কয়? এমপি মন্ত্রীরা আছে ভাই, কেউ জেলখানায়, কেউ না হলে দেশের বাইরে, অনেকেই পালিয়ে গেছে। আছে বাজার আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি নামের সেই কুখ্যাত কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে, দিতে হবে। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। আমি কত নাম্বারে ছিলাম?
আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা ওরা জেলখানায়। কার খেলা? ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছি। উনি একমাত্র ভালো বাচ্চা ছিল। কথা কয় নাকি? সিলেটের মানুষ যে আপ্যায়ন দিছে ভাই, খুঁজে পাওয়া যায়নি। কথা কয় নাকি? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে বলতে খেলাবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। কথা বলে। আর একজনের তো শরীরই চলতো না, তবু বলতো খেলা হবে। এই জিনিসটাকে আমরা আর দেখতে পাচ্ছি না। এটা বিনোদনের নেতা ছিল গো, বেচারা লুকাইছে কই, খুব মিস করতেছি, বিশ্বাস করেন। আছে উনি? আছে নাই, সব পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? যাই বাজান, মন খারাপ করে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আর যদি 15-20 মিনিট আলোচনা হয় শুনবেন নাকি চলে যাবেন? কারা কারা একটা হাত তোলেন তো দেখ। লিল্লাহি তাকবীর। হাত নামান। অনেকে ওটা আশা করতেছেন। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুম্বন দিয়ে করা যাবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসেবে 50 টাকা হাদিয়া দিয়ে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। রাস্তাতে গাড়ি রাখা আছে, মোনাজাতের পরে যদি মঞ্চে নিয়ে আসে তাহলে পাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হবে। কথা বল ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকার দরকার আছে না নাই? পরিবর্তন হয়ে যাও যুবক। বিশ্বনবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে আমাকে জানতে হবে। চলেন না সামনের দিকে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজেক্ট দেবেন, 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, এই দেশের সকল মুসলমানেরা সালাত আদায় করবে সেই দিন। সবাই যখন নামাজি হয়ে যাবে, পার্লামেন্টে যখন নামাজের বিল পাস করা হবে, নামাজকে বাধ্যতামূলক করা হবে, তখন এই দেশে চুরি থাকবে